হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মহাষষ্ঠী। আজ যেহেতু আমি পঞ্চমী দিন গিয়েছিলাম কাজে, বাট আমার তারপরের দিন ডিউটি করে আমি আবার ঘরে চলে এসেছিলাম, কারণ আমার দুদিন ছুটি ছিল বলে। এবারে আমি আস্তে আস্তে কিছু ঠাকুর দেখছিলাম, মানে তখন অলরেডি প্যান্ডেল সব ওপেন হয়ে গেছে। তো এখানে একটা ঠাকুর, মানে খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে ওদের ড্রয়িং গুলো, মানে এখানে ড্রয়িং এর এক্সিবিশন হয় প্রত্যেক বছর। না, এবছর বলে এবছর না, প্রত্যেক বছর ড্রয়িং এর এক্সিবিশন হয়। আর সেটা খুব সুন্দর হয়। প্রত্যেকটা ছবি এত নিখুঁত ভাবে, এত সুন্দর করে আঁকা হয়েছে। সত্যি ছবিগুলো দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে, এত সুন্দর করে। এখানে সব স্টুডেন্টদের, মানে একজন শিক্ষকের কাছে যারা শেখেন তাদের সব স্টুডেন্টদের সবার ড্রয়িং গুলো, সবাই একটা একটা বিভিন্ন ড্রয়িং করেছে এবং তাদের নাম, তাদের কি ড্রয়িং করা হয়েছে সেগুলো সব লেখা আছে। সত্যি ড্রয়িং গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই ড্রয়িং গুলো দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে যে কি কি ড্রয়িং করা হয়েছে, একটু দেখি। আচ্ছা, এখানে জুবিন গর্গের একটা বড়, ওর নামটা কি ভাই? জুবিন গার্গ। হ্যাঁ, ওর বড় একটা মূর্তি বানিয়েছে, তো আমাদের এখানে বানিয়েছে, সেটা দেখতে যাচ্ছি। তো ও ছোট ভাই যাচ্ছে। সত্যি আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, যেখানে ওর জুবিন গর্গের এত বড় ছবি করে প্রদীপ জ্বালিয়ে ওকে শ্রদ্ধা জানানো হয়েছে আমাদের বাড়ির ঠিক পাশেই। তো এটা এই এটা যে ইনি পরিচালনা করেছেন, ও আর আমি একসাথে পড়তাম। আমরা একসাথে ফ্রেন্ড ছিলাম। তো ও আর ওর স্টুডেন্টরা মিলে এই পুরো ব্যাপারটা করেছি। মানে সত্যি তাদের এতটাই পরিশ্রম ছিল। এই 5200 প্রদীপখানা বসানো, সেগুলো একটা একটা করে জ্বালানো, মানে সত্যি খুব সুন্দর হয়েছে। অনেকেই দেখতে এসেছে এই ছবিটা। হয়তো এরকম এইভাবে আপনারা হয়তো পুরো ছবিটাকে দেখতে পাবেন না, এগুলো ড্রোন দিয়ে দেখলে অনেক ভালো লাগবে। বাট আমার ক্যামেরাটা যতটা আমি পেরেছি অনেকটা উঁচু করে ধরেছি। কিন্তু সত্যি এরা প্রচুর পরিশ্রম করেছে, প্রত্যেকটা স্টুডেন্ট, মানে পরিশ্রম করে ওরা এত সুন্দর একটা ছবি বানিয়েছে। সত্যি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, মানে এর থেকে বড় আর কিছু হয় না। আমরা হয়তো অনেকের গান শুনি, বাট আমরা জানি না যে সেই গানটা কে গেয়েছে বা কিছু। আমরা যখন সেই মানুষটা মারা যায় বা তার গানগুলো যখন বারবার আসতে থাকে, তখন আমরা রিয়েলাইজ করি, আচ্ছা এই গানটা এই মানুষটা গেয়েছে। তার আগে পর্যন্ত আমরা কিন্তু জানি না গানটা কে গেয়েছে বা কিছু, আমাদের তা নিয়ে অত মাথা ব্যথা থাকে না। বাট পরে আমরা রিয়েলাইজ করি। তো আমরা ওখান থেকে দেখে এসে আমরা সামনে, আমাদের বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে, সেখানে গিয়েছিলাম। সেখানেও খুব সুন্দর ঠাকুর উঠেছে। তো সামনে আমার ভাই যাচ্ছিল আরেকটা ছোট ভাইকে কোলে করে নিয়ে। ও প্রচন্ড কান্না করে, ও কারোর কোলে থাকতে চায় না, কিছু করতে চায় না। ওর মা খাওয়াচ্ছিল, কান্না করছিল বলে ভাই নিয়ে চলে এসেছে। তো আমাদের এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে পুজো লাস্ট 2 বছর ধরে হচ্ছে, বাট খুব ভালো লাগে। ঘরের সামনে পুজো। আর এখানে একটা মহাদেবের ছবি, ওখানে এমন সিস্টেম করেছে যাতে জলটা একটা এই পাত্রের মধ্যে পড়ে, খুব ভালো লেগেছে দেখতে। আর আপনারা কেমন কি ঘুরছেন, কেমন কিভাবে সাজলেন, এটা জানাবেন কিন্তু। সো আমাদের ঠাকুর দেখা এখানে হয়ে গেছে।